হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নীলুজ লাইফ অ্যান্ড স্টাইলে। আজকের ব্লগটা একটা দারুণ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ধূপগুড়ির একটা ভীষণ জাগ্রত একটা মন্দিরটির নাম হচ্ছে মায়েস্থান মন্দির। অনেক দিন ভেবেছিলাম যে যাব, কিন্তু কোনোবার আর যাওয়া হয়ে ওঠে না। তাই এইবার ধূপগুড়ি গিয়েই ভেবেছি যে এইবার অবশ্যই যাব। তাই যেদিন রাত্রে তোমরা দেখেছিলে অ্যানিভার্সারি অনুষ্ঠান ছিল, পরের দিন সকালবেলা রওনা দিয়ে চলে গেলাম এই যে মন্দির মায়েস্থানে। মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখো একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে চলে গেছিলাম মিষ্টি কিনতে। মিষ্টি তো আগে কিনিনি, তা ভাবলাম এখান থেকেই কিনে নিই একবারে। ধূপগুড়িতে তোমরা এই মন্দিরটিতে যদি আসতে চাও তাহলে বাস স্ট্যান্ড থেকে নেমে হাঁটা পথে 2-3 মিনিট লাগবে, খুব সোজা। যে কাউকে বললেই রাস্তাটা চিনিয়ে দেবে, একদম সোজা পথ। মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে চলে যাব এবার মন্দিরে পুজো দিতে। কিন্তু যাওয়ার আগে দেখলাম মন্দিরে একজন কাকু রুটি ভাজছে নাকি পরোটা ভাজছে না কি ভাজছে বুঝতেই পারছিলাম না। একটা বড় তাওয়ার মধ্যে কতগুলো রুটির মতো দিয়েছে। আমি ভাবছি যে এগুলো তো আটার দলা মনে হচ্ছে না, ময়দা মনে হচ্ছে, তাহলে এগুলো দিয়ে কি রুটি বানাবে? কিন্তু এত বড় তাওয়া, আবার ময়দা দিয়ে মাখা, তাহলে কি এটাকে পরোটা ভাজবে? একটু কনফিউজড হচ্ছিলাম, বুঝতে পারছিলাম না। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম যে না, এটা রুটি বানাচ্ছে। যাই হোক, তো তারপরে চলে গেলাম পুজো দিতে। এই যে মন্দির প্রাঙ্গণ, মন্দিরটা বিশাল বড়, নতুনভাবে বেশ বড় করে মন্দিরটা ওরা তৈরি করেছে। সবার প্রথমে চলে গেলাম এখানে মা কালীর মন্দিরে ঢুকেই সোজাসুজি আছে মা কালীর মন্দির। একটা দুর্গা মন্দির আছে, সেখানে দুর্গা পূজা করার জন্য সেই জায়গাটা রাখা হয়েছে। আর এইখানে একটা ঠাকুরের মন্দির আছে, এটা মনে হয় বনদুর্গা। আমার যতদূর জানি, আমি ভুলও বলতে পারি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে আমি শুনেছিলাম বনদুর্গা। আর এই যে হনুমান মন্দির, একটা মন্দিরে বন্ধুরা 5 রকমের ঠাকুরের পুজো হয়। আর প্রত্যেকটা মন্দির এত সুন্দর করে সাজানো, এত পবিত্র জায়গা, ভীষণ শান্ত পরিবেশ, নিয়ম মেনে সবাই একে একে পুজো দিচ্ছে, কোনো অনিয়ম হচ্ছে না। সেখানে পুজো দিতেও খুব ভালো লাগলো। আর এই যে এখানটায় শিব ঠাকুরের মন্দির, এখানে শিব ঠাকুরের মন্দিরে নিত্যদিন পুজো হয়, হনুমান মন্দিরেও নিত্যদিন পুজো হয়। আর প্রত্যেক ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন পুজো দিতে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মন্দিরটা মোটামুটি ফাঁকাই ছিল, মঙ্গলবার ছিল, যেহেতু এখন মঙ্গলচণ্ডী পুজো চলছে তাই অনেকটু মায়ের ওখানে একটু ভিড় ছিল, আদারওয়াইজ মোটামুটি ফাঁকাই ছিল। আমি ছেলেকে নিয়ে চলে গেলাম শিব মন্দিরে একটু জল দিতে শিবের মাথায়। ওখানে ব্যবস্থা খুব ভালো ছিল, আমি কোনো ঘটি বা জল টল কিছুই নিয়ে যাইনি। ওই মন্দিরে সমস্ত রকম ব্যবস্থা করা ছিল। আর আমি ওখানে জিজ্ঞাসা করলাম পুরোহিতদের, ওনারা ভীষণ হেল্পফুল, বেশ আমাদের সাথে একটু গল্প গুজবও করলেন, কোথায় কি ব্যাপার জিনিসপত্র রাখা আছে সেগুলো বললেন। আমি কলসিটা খুঁজে পাচ্ছিলাম না, ঘটিটা, তো ওনারাই আমাদের বলে দিলেন কোথা থেকে জল নিতে হবে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। বন্ধুরা জানো তো, এই মন্দিরে যিনি পূজারী তিনি ভীষণ ভালো ছিলেন, আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলেন। তিনি গল্পের ছলে তার কাছ থেকে শুনলাম, তিনি বললেন যে তিনি এসেছেন মায়াপুর থেকে, তিনি কিন্তু ধূপগুড়ি শহরের নয়। তো এখানে অনেক পুরোহিত আছেন যারা বাইরে থেকে এসছেন, আবার কিছু পুরোহিত আছেন যারা মন্দিরে অনেক বছর আগে থেকে লোকাল পুরোহিত, আবার কিছু পুরোহিত আছেন যারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের অন্য জেলা থেকে এসছেন, যেমন ইউপি থেকে একজন আছেন। পুজো দেওয়ার পর তো ভীষণই ভালো লাগলো। তোমরা যদি কেউ চাও এই মন্দিরে পুজো দিতে আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো এবং পাশে থেকো, তাহলে আমিও আরও গ্রো করতে পারবো, তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই।